আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো Redmi 9 মোবাইলটি কিভাবে ডিসেম্বলি করবেন এবং কিভাবে মোবাইলটির মধ্যে নতুন একটি ডিসপ্লে লাগাবেন। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো এই মোবাইলটির যে ব্যাকসেলটি রয়েছে সেটি হলো কেচিং সহ ব্যাকসেল। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকসেলটি কীভাবে খুলতেছি। আপনারা এই ব্যাকসেলটি সিমটের পাশ থেকে খোলার চেষ্টা করবেন। এই ব্যাকসেলগুলো মূলত খোলার নিয়ম এটাই। তো টেকনিশিয়ান ভাইরা এই মোবাইলগুলো এভাবেই খুলবেন। যেসব নতুন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারা যে কোনো মোবাইল খোলার ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটির ব্যাকসেলটি খুলে ফেললাম এবং মোবাইলটি এখন আমি সম্পূর্ণ খুলবো। খোলার পরে মোবাইলটিতে আমি নতুন একটি ডিসপ্লে লাগাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওর মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো যেসব নতুন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ এর থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। বিভিন্ন সার্ভিসিংয়ের ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। বিশেষ করে একটি বাটন মোবাইলের যে কোনো কাজের ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, এবং অ্যান্ড্রয়েড মোবাইলের অনেক কাজের ভিডিও রয়েছে এবং বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইল খোলার ভিডিও রয়েছে। তারপর আমার ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট রয়েছে মোবাইল সার্ভিসিং শেখার ক্লাস 1 থেকে অনেকগুলো ভিডিও রয়েছে। আপনারা এই ভিডিওগুলো ধাপে ধাপে যদি দেখেন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ অনেকটাই শিখতে পারবেন। আর এখন আমি প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, পাশাপাশি কোন মোবাইল কীভাবে খুলবেন এগুলোর ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যদি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ সহজেই ঘরে বসেই আপনারা শিখতে পারবেন। আর আপনাদের যে কোনো কাজে যদি সমস্যা হয় তাহলে আপনারা আমাকে মেসেজ করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড হন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের সকল PDF ফাইল পেয়ে যাবেন, কিন্তু তার জন্য চার্জ প্রযোজ্য। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে কত টাকা খরচ হবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি আপনাদেরকে বলে দিব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে মোবাইল সার্ভিসিংয়ের সকল PDF ফাইল পাবেন, বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে, লজিক, সুইচ রেবন, তারপর বিভিন্ন ব্যাক কাভার, ব্যাকসেল সব কিছুরই ইউনিভার্সাল লিস্ট রয়েছে আমার কাছে PDF আকারে, সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। মোবাইল সার্ভিসিংয়ে যে কোনো সমস্যার সমাধানও পাবেন, বিভিন্ন মোবাইলের লক খুলতে পারবেন অল্প টাকা দিয়েই। তো আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে নিতে পারেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে যাই। আর আমার ইউটিউব চ্যানেলটি মূলত মোবাইল সার্ভিসিং শেখার একটি চ্যানেল, যেখানে মোবাইল সার্ভিসিং শেখার অনেক ভিডিও রয়েছে, নতুন এবং পুরাতন যে কোনো টেকনিশিয়ান ভাইয়ের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো অনেক উপকার আসবে। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি ডিসেম্বলি করে ফেললাম। আর এই মোবাইলটিতে ডিসপ্লে লাগানোর জন্য ব্যাটারি খুলতে হয় না। তো দেখতে পাচ্ছেন মোবাইলটি ডিসেম্বলি করা শেষ। এখন আমি মোবাইলটি পরিষ্কার করতেছি। তো আপনারা ওইভাবে মোবাইলটি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে তারপর আঠা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা নতুন একটি ডিসপ্লে লাগিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আঠা লাগাইতেছি। আপনারাও এই কালো আঠাটি ব্যবহার করবেন। যারা ফেসবুক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি মূলত নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো মূলত শিক্ষণীয় ভিডিও, আপনারা প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি কী নিয়ে ভিডিও চান তা নিয়ে আমাকে কমেন্ট করবেন। কোনো কাজ যদি না বুঝেন তাও আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির চারপাশে আঠা দিতেছি। তো আঠা দেওয়ার পরে আপনারা অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আঠা দেওয়ার নিয়ম হলো আপনার সম পরিমাণে আঠা দিবেন, কোনো দিকে কম বেশি দিবেন না। সম্পূর্ণটা আঠা দেওয়ার পরে আপনারা অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন। অল্প কিছুক্ষণ মানে আঠাটা একটু শুকানোর পরে ডিসপ্লেটা লাগাবেন। আর ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই ডিসপ্লেটি আগে একবার চেক করে নেবেন। আমি মূলত সব ভিডিওতে আগে একবার চেক করে নিই, যেটা আপনাদেরকে দেখাই না। তো আমি দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে, আমি আপনাদেরকে মুখে বলে দিতেছি। আপনারা সব ডিসপ্লে লাগানোর আগে একবার চেক করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ডিসপ্লেটি লাগাইতেছি, আপনারাও ঠিক এভাবে ডিসপ্লে লাগাবেন। তো এখন আমি মোবাইলটি চালু করে দেখব যে মোবাইলটি টাচ কাজ করতেছি কিনা, আপনাদেরকে আবার দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন।
আর আপনারা কী নিয়ে ভিডিও চান তা আমাকে অবশ্যই মেসেজ করবেন। আর কোনো কাজ যদি না বুঝেন আমার, সেটাও কমেন্ট করে বলবেন, বা আমি কী কাজ নিয়ে ভিডিও করবো সেটাও চাইলে আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারবেন। আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও করার চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন। আমার ভিডিওগুলোতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, যেন আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে। তো দেখতে পাচ্ছেন মোবাইলটি চালু হয়েছে। এখন আমি দেখব যে মোবাইলটিতে টাচ কাজ করতেছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটি চালু হচ্ছে। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে মূলত নতুন নতুন ভিডিও করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটি টাচ কাজ করতেছে, তার মানে আমাদের ডিসপ্লে লাগানোটি সম্পূর্ণ হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।